তারপরে আমি আবারও স্বপ্নে দেখলাম যে আমাদের গ্রামে একটা কড়ই গাছ ছিল ধান ক্ষেতের সাইডে। এই কড়ই গাছটাতে আমি ছোটবেলায় গিয়ে বসে থাকতাম, খেলতাম। আবারও স্বপ্নে দেখলাম যে এই কড়ই গাছের উপরে দিয়া আমার বিয়া লাল শাড়ি এবং আকাশের উপরে উঠে গেছে। লাল শাড়িটা পুরো মেলা অবস্থায়, মানে বাতাসে ঢেউ খায়া খায়া উপরে উঠতেছে, পানির মতো মেলা অবস্থায় উইরা উইরা উঠতেছে আর কি। ঢেউ খায় না, উইরা উইরা উঠতেছে মেলা অবস্থা। আমি ডান হাত থেকে দৌড়ে যাইতে যাইতে লাল শাড়িটাকে ধরার জন্য দৌড়ে যাইতাছি। তো কড়ই গাছের কাছে গিয়া উপরের দিকে আমি হাত বাড়াইলাম, কিন্তু শাড়িটারে ধরতে পারলাম না, এবং কি উপরে আকাশের উপরে উইরা গিয়ে ধরার চেষ্টা করলাম, তাও ধরতে পারলাম না লাল শাড়িটা। কড়ই গাছের উপরে দা উইরা এখন আকাশে উঠে গেল। আকাশের পাই তাকায় দেখলাম যে বড় বড় দালান কোঠা বিল্ডিং, এগুলো আমারই বাড়িঘর আকাশে। এবং তারপর আরো দেখলাম যে সুন্দর ফুলের বাগান এবং ফলের বাগান, প্রতিটা ফলের আলাদা বাগান, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সবুজ গাছ, সবুজ মাঠ, সবুজ উঠান, সুন্দর একটা দালান কোঠার বাড়ি, সেটা আমার বাড়ি আকাশের উপরে। এই স্বপ্নটা আমি দেখলাম আকাশের উপরে, এবং আমার বিয়ার গয়না কসমেটিক লাল শাড়ি সব আকাশের উপরে। তখন আমি কান্না করা শুরু করলাম, হে আল্লাহ, আমি এগুলো কি স্বপ্ন দিয়ে, আমি কি জীবনও আমি আমার বড় ভাই বোনের অত্যাচারের থেকে মুক্তি পাবো না এই বন্দি কারাগার থেকে? আর কত শাস্তি দিবা আল্লাহ, জন্মে থেকে তো খালি শাস্তি পাইতাছি। মন কিছুতে ভাঙে যায়, কিছুতে আবার মন স্বপ্ন দেখা শুরু করে যে আমার আল্লাহ সত্যি। এভাবে হতাশায় কাটে আমার জীবন। তারপরে আবার আমি স্বপ্নে দেখলাম যে আমি যেদিকে তাকাই সেদিকে মসজিদ, খালি মসজিদ, খালি মাঠে খালি ধান খেতে আমি দাঁড়ায় রইছি, কিন্তু যেদিকে তাকাই সেদিকেই খালি মসজিদ। তারপরে আবার আমি স্বপ্নে দেখলাম যে চারপাশে মসজিদ, ধান খেতের মধ্যে কতগুলা কোরআন শরীফ নুরানি কায়দা রাহালের উপরে রাখা। সেই কোরআন শরীফ নুরানি কায়দা, আমার সবগুলা কায়দা কোরআন শরীফ আমার বুকে নিলাম। বুকে নেওয়ার সাথে সাথে সারাটা পৃথিবী আলাদা ভরে গেল, চারপাশে মসজিদের উপরে দিয়া সাদা কবুতর গুলা গান গাইতে চলে গেল। তারপরে আবার স্বপ্নে দেখলাম কুকুরের জবান খুলে বলতেছে, হে আল্লাহ, আমার তুমি জন্নার জীবনটারে মুক্ত করো, তুমি আল্লাহ সৃষ্টিকর্তা, তুমি বাঁচানোর মালিক। কুকুর এই কথা বলে আমার জন্য নামাজ পড়লো। মৃত মানুষ আবার স্বপ্নে দেখলাম আমার জন্য নামাজ পড়লো, খোলা সবুজ মাঠে নামাজ পড়লো। হে আল্লাহ, একটা হেতিম জন্নার জীবন তুমিই বাঁচাও, আমরা মৃত মানুষ হয়ে তোমার কাছে বলতেছি, দুই হাত বাড়াইছি, আমাদের হাত খালি হাতে ফিরিয়ে দাও। তারপরে আবার স্বপ্নে দেখলাম দুনিয়াতে কিছু মানুষ, জীবিত মানুষ আমার জন্য দোয়া করলো। আবার স্বপ্নে দেখলাম আমার বাবা আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে গেল। তারপরে আবার স্বপ্নে দেখলাম কতগুলা কচু গাছ কাইটা ফালাইলো আমার সৎমা। তারপরে আবার স্বপ্নে দেখলাম আমার সৎমা আমাকে লাল জুতা কিনা দিল, লাল জুতা পিনতে আমি সারা ঢাকা শহরে হাঁটতেছি। তারপরে আবার স্বপ্নে দেখলাম আমার সৎমা একটু খেজুরের গুড় আর করে চিরা দিল, যে আমি খুবই কষ্টে আছি, যেন আমার ক্ষুধার্ততে কষ্ট যেন একটু কমার জন্য যেন আমি এই খেজুরের গুড় আর করে চিরা খাই। এইগুলা দিয়ে বিদায় দিয়ে আমাকে ঢাকা শহরে আমার স্বপ্ন, এইগুলা স্বপ্নে দেখি আমার এই কষ্টের বন্দি জীবনে। তারপরে একদিন আমার কুট আসে, আমার জামিন করতে কুড়ে নেয়। আমার ওই জামিনে আমার বড় ভাই বোন কেউ থাকে না, ওরা জানেও না। আমার উকিল আমাকে জামিন করায়। আমার উকিল আমাকে জামিন করার পর আমি কাশিমপুর জেলখানা থেকে বের হইয়া আমি নিপা গার্মেন্টসে চাকরির জন্য আমার যে আগের জন্ম নিয়ন্ত্রণের কাগজটা ছিল, এই কাগজটা নিয়ে চাকরি করতে চাই, কিন্তু এই কাগজটা দিয়ে আমার কেউ চাকরি দেয় না গার্মেন্টসে, বলে অনলাইনের জন্ম নিয়ন্ত্রণের কাগজ লাগবে। অনলাইনের জন্ম নিয়ন্ত্রণের কাগজের জন্য আমি আমাদের এলাকার চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যানের কাছে যাই, আমার কাছে যাওয়ার মতন কোনো গাড়ি ভাড়া থাকে না, কোনো টাকাও থাকে না, কিংবা আমার পেটে কোনো খাবারও থাকে না। আমার পরনে খালি শুধু আছে চারপাশ, একটা জামাতে চার পাঁচ জায়গায় ছিঁড়ছে, একটা জামা পরছি এবং চার পাঁচটা ছিঁড়া একটা জামার মধ্যে। এই ছিঁড়া জামাটা পরে আমি দেশে যাই একটা অনলাইনের জন্ম নিবন্ধনের কাগজের জন্য।